হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার এই ছোট্ট রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। চলুন তাহলে রান্নাটা করা যাক। আজকে গাটি কচু দিয়ে নতুন স্বাদের একটা রেসিপি বানাবো। আপনারা তো গাটি কচুর নানান ধরনের রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এই ধরনের রেসিপিটা খান। সত্যি বলছি, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বারে বারে এরম করে বানাবেন। আমি গাটি কচুগুলোকে এই 500 মতো হবে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। গাটি কচুর গায়ে কিন্তু প্রচুর নোংরা থাকে, কাদা থাকে প্রচুর, তাই খুব ভালো করে 2-3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার আমি গাটি কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটা সেদ্ধ করেও করতে পারেন, সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়াতে পারেন। আমি আজকে অন্য পদ্ধতিতে রান্না করব। দেখুন আপনারা, আমি প্রথমে খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি আবার জল দিয়ে একটু ধুয়েও নিয়েছি, কারণ অনেকগুলো নোংরা লেগেছিল গায়ের ভেতর। আগেও ধুয়ে নিয়েছিলাম, পরে খোসা ছাড়ানোর পরে আবারও একটু ধুয়ে নিলাম। এবার গাটি কচুগুলোকে আমি একটা গাটি কচুকে দেখুন 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে সেদ্ধ হতে খুব সুবিধা হবে আর কি, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। সমস্ত কচুগুলোকে আমি কেটে নিলাম, নিয়ে আমি সরিয়ে রাখছি। আমার কাছে 4 পিস ইলিশ মাছ ছিল। এর ভেতর দিয়ে দিলাম 1 চিমটা লবণ, 1 চিমটা হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো। এবার এর ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। দারুণ টেস্ট আসবে। সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করলে পরে খুব ভালো টেস্ট আসে। এবার হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলটা দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। একেবারে নতুন পদ্ধতিতে বানাচ্ছি। আপনারা যদি এভাবে বানান না, তাহলে বারে বারে এরম করেই বানাবেন, দেখবেন এত টেস্টি হয়েছে। একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষে, কালো সর্ষে, আর 1 টেবিল চামচ মতো হলুদ রঙের সর্ষে দিয়ে দেব। আমি 2 রকম সর্ষে ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো 1 রকম সর্ষে ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব বেশ কতগুলো শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। অল্প মশলা তো, তাই জল দিলাম না, শুকনো অবস্থাতেই একবার গ্রাইন্ড করে নেব। এবার অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও গ্রাইন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে এই মশলাটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার কড়াইটা যখন গরম হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, সামান্য 1 চিমটা লবণও দিয়ে দিলাম। সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাটি কচুগুলো। 1/2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। মিনিট খানেক ফ্রাই হয়ে গেছে যখন, তখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর কি, সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দর একটা কালারও কিন্তু এসে যাচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবারে এই বেটে রাখা যে মশলাটা, যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও হাইতেই রেখেছি, খুব ভালো করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট বাদে দেখুন
সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছিল। একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলাতে লেগে না যায়, পোড়া লেগে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো গরম জল। আপনারা চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার জন্যে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার কালারটাও খুব সুন্দর থাকবে। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি আজকে একটু পাতলা করে বানাবো বলে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি। একবার যদি এইভাবে খান না, তাহলে বারবার এইভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। দেখুন এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। মিনিট 10 আমি মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 10 মিনিট বাদে দেখুন কচুগুলোকে চেক করে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কচুগুলো একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ম্যারিনেট করা ইলিশ মাছের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি। একেবারে কাঁচা মাছই দিয়ে দিলাম। আপনারা ভাবছেন কাঁচা মাছে খেতে কেমন লাগবে, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। আবারও ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট 5-6 রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। মাছগুলো, ইলিশ মাছ তো বেশ নরমই আছে, মিনিট 5-6 মধ্যে ভালোই সেদ্ধ হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। খুব লাইটভাবে বানালাম, টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই দিয়ে কিন্তু আজকে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো রেসিপির দরকারই হবে না। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে। যাকে খাওয়াবেন না সেই আপনার রান্নার প্রশংসা করবে। দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কি দারুণ একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আপনি এটা অবশ্যই বাড়িতে বানান, পরিবারের সকলকে খাওয়ান, সবাই দেখবেন খুব খুশি হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।